তা বলে একমাত্র মেয়েকে আসতে না বলে দিলে? তুমি না মা? বলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিকুঞ্জ চৌধুরী। জানি না যেন রুনুর ছেলেটা যা একটুও। বলে নিকুঞ্জবাবুর স্ত্রী প্রতিভা দেবী। প্রতিভা দেবীকে থামিয়ে কিছুটা বিরক্তিস্বরে নিকুঞ্জবাবু বলে, আরে সে তো তোমার নাতি, আর তুমি? হোক, আজ আমি কাউকে ডিস্টার্ব করতে দেব না। আর শোনো, ফ্লাক্সে চা রাখা আছে, খেয়ে নিও। রাত 8টা থেকে আমাকে ডাকলেও কিন্তু। আর রাতের খাবার? ওটা না হয় আজ একটু বেড়ে খাবে। 35 বছর তো একই কাজ করে আসছি, আমার কি কোনো শখ আহ্লাদ থাকতে নেই? বেশ ঝাঁঝিয়ে বলে চৌধুরী গিন্নি। শোনো, আজকাল মনোরোগ বিশেষজ্ঞরা কি বলছে জানো? ওসবে মন মানসিকতা সব নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ সামাজিকতা ভুলে যাচ্ছে। ছাড়ো তো, যারা বলে তাদেরও দেখো গে। আমি বলে টেনশানে আছি, মেয়েটার কি হয়। এই 1 ঘন্টায় 5টা পান নিলে হবে না? কি বলো? ওহ বাবা, এই সময় আবার কার ফোন? এই ধরো না, আমাকে চাইলে বলবে, আমি বাড়ি নেই। পারবো না আমি। বাধ্য হয়ে ফোনটা ধরে প্রতিভা দেবী। হ্যালো, ও বেনুদি, কতদিন পরে ফোন করলে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তোমরা? ইস, এমন সময় ফোন করলে। না, আসলে কাল রুনুরা আসবে তো, তাই একটু কেনাকাটা আছে। হ্যাঁ আসছি, আজ রাখি গো। তুমি এত বড় মিথ্যে বলতে পারলে? উনি আর কখনো বলেন না। বললাম তো, আজ আমি কোনো দিকে তাকাতে পারবো না। চৌধুরী বাবু কোনো উত্তর দেয় না। কলিং বেল বেজে উঠতেই এক রাশ বিরক্তি প্রকাশ করে প্রতিভা দেবী বলে, উফ বাবা, এখন আবার কে এলো? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। দাঁড়াও, আমি দেখছি। আরে বোস গিন্নি যে, এই শুনছো? বোস বৌদি এসেছেন। ও তুমি? তা খবর সব ভালো তো? বিরক্তি চেপে রেখে জিজ্ঞাসা করে প্রতিভা দেবী। আর বলো না, সংসারের জ্বালায় কোথাও যাওয়ার জো আছে? তার উপর তোমার দাদার ওই এক টিভিতে খেলা দেখা অসহ্য লাগে। দুটো যে কথা কইব তার জো নেই, তাই ভাবলাম একটু গল্প করে আসি। তা ভালোই করেছো, কিন্তু এমন দিনে এলে কাল রুনুরা আসবে, তাই দুজনে একটু বাজারে বেরোবো, তা একটু চা খেয়ে যাও। ও তাই? না থাক, তাহলে রুনুরা আসলে বরং আসবো। চলি আজ। আচ্ছা বেশ, এসো কিন্তু। দরজা দিয়েই প্রতিভা দেবী ঘরে ছুটে যেতে যেতে বলে,
ওহ, ওই ওই শুরু হয়ে গেছে আজ জগদ্ধাত্রীর 1 ঘন্টার মহাপর্ব। কি হবে যে মেয়েটার। শুনছো, 1 ঘন্টার মধ্যে কোনো ফোন আসলেও আমাকে ডাকবে না, তুমি কথা বলে নিও। শ্রোতা বন্ধুরা, সবরীর কথামালায় থাকুন, ভালো থাকুন।